নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা। আর আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে চিকেন মোগলাই রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ, আমি কিভাবে রান্না করি। আর আমি এখানে 1 কিলো 300 চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি দই, দিয়ে দেবো কাগজির রস। আর আমি দই এখানে হালকা টক মিষ্টি দই ব্যবহার করেছি, খুব টক দই নিইনি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে ভালো করে মিশিয়ে নেব মশলাটা চিকেনের সঙ্গে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা 30 মিনিট মতন মাখিয়ে রেখে দেবো। আর আমি এদিকে কড়াই সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবারে খুব ভালো করে ভেজে নেব। আর দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব পেঁয়াজটা। আর পেঁয়াজ ভাজাটা দেখুন তুলে নিয়েছি। এবারে এর মধ্যে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম, আর এটা বেটে নেবো। আর একটা দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে একসঙ্গে বেটে নেবো এটা খুব ভালো করে। আর ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই আমি আরও দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি চিনি, আর এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা আমার 30 মিনিট হয়ে গেছে। আর সব চিকেনটা দিয়ে দিলাম। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর চিকেনটা এবারে খুব ভালো করে কষাতে হবে। আর চিকেনটা কষানোর পর দেখুন কতটা জল বের হয়েছে। দই দিয়েছি তার জন্য অনেক জল বের হয়েছে চিকেনের থেকে। আর এই জলটা খুব ভালো করে নেড়ে চেড়ে মোড়াতে এবারে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর একটা দিয়ে দিলাম স্টার। আর খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখুন কষাতে কষাতে চিকেনের মধ্যে আর একটুকুও জল নেই। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা। আর এদিকে পেঁয়াজ আর বাদামটা বেটে নিয়েছি দেখুন। আর এই পেঁয়াজ আর বাদাম বাটার মধ্যে আমি দিয়ে দিলাম আবার আরও দই। আর দইটাও খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আর এবারে পেঁয়াজ আর দইটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজের মধ্যে যে দইটা মিশিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আর এই পেঁয়াজ বাটাটা দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব আবার। আর দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর রান্নাটা হয়ে গেছে, চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর আজকে চিকেনটাতে আমি একটুকু জল ব্যবহার করিনি। আপনারা চাইলে জল দিতে পারেন, কিন্তু জল না ব্যবহার করে যদি এইভাবে রান্না করেন খেতে
খুবই ভালো লাগবে। আর আমি যেভাবে চিকেন মোগলাই রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন। এটা ভাত, রুটি, পরোটা, নান, লুচি যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। আর আপনার আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজন হলে এইভাবে একবার চিকেন মোগলাই রান্না করে খাওয়ান, সারা জীবন আপনার নাম করবে।